ব্রেকের পর আবার ঋতিকা এবং ঋতিকার সঙ্গে ওর জার্নি নিয়ে আড্ডা। বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট টু ঋতিকা। চাইল্ড আর্টিস্ট হিসেবে যখন একদিকে পড়াশোনা চলছে একদিকে ক্যারিয়ার চলছে, কি করে ম্যানেজ করতিস? প্রচণ্ড একটা স্ট্রাগল লাইফ বলতে পারো ছিল। তো যেহেতু আমি পড়াশোনাটায় খুব একটা ইনভলভ, ফার্স্টলি আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমি পড়াশোনা খুব ভালোবাসি, মানে পড়াশোনা করতে ভালোবাসি। সো আমি নিজস্ব পার্সোনালি পড়াশোনা ইনভলভ থাকতাম এবং অবভিয়াসলি ছোটোবেলায় একটা তো আলাদা ইনভলভমেন্ট দিতে হয় পড়াশোনা, সেইটা আমি দিতে পারিনি। আচ্ছা, তার মানে মোটামুটি তুই যে সময়টাতে পড়াশোনাটা করতিস সেই সময় পুরো সিলেবাস কমপ্লিট করে দিতিস, বাকি সময় অ্যাক্টিং? হ্যাঁ একদম। ওকে। আর অবভিয়াসলি ফাঁকে আমরা যে গ্যাপস পেতাম সেখানে আমি চেষ্টা করতাম টু ম্যানেজ। সো অবভিয়াসলি পড়াশোনাটা নিয়ে সেই চাপটা হয়নি যে করতে পারছি না বা ওই ধরনের কিছু, নিজে করে নিতাম। আর স্ক্রিপ্ট জানো তো, স্ক্রিপ্ট ইজ মোর হার্ড দেন পড়াশোনা। যখন তোমার একটা মুভি স্ক্রিপ্ট যাবে পাতার পর পাতা মনে রাখতে হচ্ছে, যখন আমি কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাটা পড়বো ছোটোবেলায়। আমি বলতাম বাংলার তো আমার দরকার নেই, বাংলাটা আমি পড়বো না, যেদিন দরকার হবে সেদিন দেখা যাবে। আমার মনে আছে সেই দিনটা আমাকে বরবাদের জন্যে রাজদা বলছে যে এই নে স্ক্রিপ্টটা, কিপ ইট উইথ ইউ। আর রাজদা না প্রচণ্ড হোমওয়ার্ক করতে ভালোবাসে, মানে প্রচণ্ড হোমওয়ার্ক করে কাজ করে। ফলে অবভিয়াসলি আমরা তখন রাজদার কাছে নতুন হিরো হিরোইন, ওয়ার্কিং উইথ রাজদা ফার্স্ট টাইম, তখন আমাদেরকেও হোমওয়ার্কটা শেখাচ্ছিল। ফলে আমাকে পুরো এই মোটা স্ক্রিপ্টটা দিল। তাই আমি বললাম এটা রোমানে, এক্সাইটেড হয়ে গিয়ে, বিকজ আমাকে ছোটো থেকেই সবাই জানতো আর কি, সো রোমানে করে দিত। রাজদা ভারী গলায় বললো এটা রোমানে না, এটা বাংলায়। তখন আমি একটু গোল গোল চোখ করে তাকালাম এটা কী বলছে। আর তারপরে আরেকটা ঝটকা দিল, সেটা হচ্ছে কালকে সকালের মধ্যে পুরো স্ক্রিপ্টটাতে এরকম উইথ ছিল আর কি স্ক্রিপ্টটার। তো পুরো স্ক্রিপ্টটাতে তোর যে পার্টটা ওটাতে হাইলাইটার মার্ক করবি, তাহলে আমি বুঝতে পারবো যে তুই পুরোটা পড়েছিস। আর পুরোটা পড়বি, আমি যেখান থেকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি। সেদিনকে তো আমার ঝটকা লেগেছে পুরো। আর বসে বসে আমি যত রাত্রি হয়েছে বসে বসে এগুলো করেছি, মার্ক করেছি হাইলাইটার দিয়ে। এবং নেক্সট ডে ওয়াইসলি রাজদাকে গিয়ে বললাম হয়ে গেছে, কাঁদো কাঁদো মুখে। তোমার কলেজের পাশ দিয়ে যাবে, আমাকে একটু ড্রপ করে দেবে? আমাকে এক্ষুনি একটা ভালো করে বড় করে কিস করো। এই যে বরবাদ ঘটলো তোর জীবনে, আফটার বরবাদ লাইফ কতটা চেঞ্জ হলো? বরবাদের পর তো অবভিয়াসলি একটা ডিফারেন্ট চেঞ্জ রয়েছে, বিকজ একটা নতুন একটা ফ্যান ফলোয়িং তৈরি হলো, একটা নতুন লাইফ। আর বরবাদের সবাই অন্যভাবে অ্যাকসেপ্ট করেছে ঋতিকাকে। সো আই এম রিয়েলি গ্ল্যাড টু এভরিওয়ান।